Subscribe now and press the bell icon. Never miss an update. নবীর কথা কেন না আমরা সুন্নি জামাতের মানুষ, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে পাহাড় আপন স্থান থেকে স্থানান্তরিত হয়ে যেতে পারে, সূর্য উদিত হওয়া বন্ধ হয়ে যেতে পারে। নবীর কথা মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে? জোরে বলুন, মিথ্যা হতে পারে না। এই জন্যই তো বলা হয়েছে, এ বেরাদার, মক্কা বিজয়ের পর দয়ার রাসূল আমার হযরতে বেলাল হাবশিকে কাবার ছাতে চড়িয়ে দিয়েছেন। এ বেলাল, আজান দাও, আজান দাও। বলে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো আজানের সময় হয়েছে। যেখানেই সময় হয়েছে আমি আজান দিয়েছি, মুখ আমার ছিল এই কাবার দিকে, এই কাবার দিকে। উহুদের প্রান্তরে আজান দিয়েছি, মুখ করেছি কাবার দিকে। বদরের প্রান্তরে আজান দিয়েছি, মুখ ছিল আমার কাবার দিকে। মদিনা নববীতে আজান দিয়েছি, মুখ আমার ছিল কাবার দিকে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি কাবার ছাতের উপরে আমাকে চড়িয়ে দিয়েছেন। হুজুর, আমি কোন দিকে মুখ করে আজান দেব? তোমার বিশ্ব রাসূল আমিনার লাল মরুর দুলাল নবী পাক আমার বলেন, এ বেলাল, আজকে তুমি কাবারও কাবা নবী মুস্তাফার দিকে তাকিয়ে তুমি আজানটা দিয়ে দাও। জোরে বলা যাবে না? আর একটু জোরে। নবীর দিকে আজকে মুখ করে আজান দিয়ে দাও, তোমার আজান কবুল হয়ে যাবে। এই জন্যই তো আমার আলা হযরত আজিমুল মারতাবাত, কানজুল কারামাত, জাবালুল ইস্তেকামাত, ইমাম ইশক মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী আমার আলা হযরত বলতেছেন, হাজিও आओ শাহিন শাহ কা রওজা দেখো, হাজিও आओ শাহিন শাহ কা রওজা দেখো। আরে কাবা তো দেখ চুকে হো, কাবে কা কাবা দেখো। নবী হচ্ছেন আমার কাবারও কাবা। এই জন্যই বিরাদার, যে কাবা অপেক্ষা আমার রাসূলুল্লাহ হচ্ছে উত্তম মুসলমান। জোরে বলা যাবে না? কাবা অপেক্ষা আমার নবী উত্তম। কিতাব একই কিতাব, কিতাবের নাম তাকভিয়াতুল ঈমান, পেজ নাম্বার 41। ইসমাইল দেহলভী লিখতেছে, जिसका नाम मोहम्मद व अली है वो किसी चीज का मालिक व मुख्तार नहीं। जोरे बोली माज़अल्लाह, जार नाम मोहम्मद अथवा अली से कोनो जिनिसर मालिक नय, मुख्तार नय। ब्रादर ने मिल्लत इस्लामिया, আমরা সুন্নি জামাতের মানুষ। আমাদের আকীদা, আকাশ আল্লাহ তৈরি করেছেন, মালিক করে দিয়েছেন রাসূলুল্লাহকে। জমিন আল্লাহ তৈরি করেছেন, মালিক বানিয়েছেন নবী মুস্তাফাকে। জান্নাত আল্লাহ তৈরি করেছেন, মালিক বানিয়ে দিয়েছেন নবী মুস্তাফাকে। সিদরাতুল মুনতাহা আল্লাহ তৈরি করেছেন, মালিক বানিয়ে দিয়েছেন আমার রাসূলুল্লাহকে। এক কথাই রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যাহা কিছু তৈরি করেছেন, হে মুসলমান, যাবতীয় কিছুর মালিক আল্লাহ স্বয়ং নবীকে তৈরি করে দিয়েছেন। জোরে বলা যাবে না? নবীকে তৈরি করে দিয়েছেন। আজ বলছেন নাম যদি মোহাম্মদ হয় অথবা আলী হয়, কোন জিনিসের মালিক ও মুখতার নয়। উঠিয়ে দেখুন বুখারী শরীফ 2য় খণ্ড, পেজ নাম্বার 259, হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে আবু হুরায়রা? সর্বাধিক হাদিসে পাক যিনি বর্ণনা করেছেন, কম বেশি 1 লক্ষ হাদিসে পাক যিনি বর্ণনা করেছেন, তিনার নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বেরাদার, রাত দিন মিলিয়ে ক ঘন্টা হয়? 24 ঘন্টা। আর এই 24 ঘন্টাতে 12,000 রাকাত করে নফল নামাজ যিনি পড়তেন, তার নাম হল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলতেছেন, নবী মুস্তাফার দরবারে উপস্থিত ছিলাম, হঠাৎ করে একজন ব্যক্তি এলো, কান্না করা অবস্থায়, অঝোর নয়নে কান্না করতেছেন। নবী মুস্তাফা আমার বলেন, কি ব্যাপার, কান্না কেন করতেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওয়াকাতুনি আলা ইমরাতি ওয়া আনা সাইমুন। নবী গো, রোজা রাখা অবস্থায় আমি নিজের স্ত্রীর সঙ্গে মুজামাআত করে নিয়েছি, সহবাস করে নিয়েছি, তাহলে আমার রোজাটা বাতিল হয়ে গিয়েছে, ভঙ্গ হয়ে গিয়েছে। তো ইয়া রাসূলুল্লাহ, এর কাফারাটা আমি দিতে চাই, এর কাফারাটা কি হবে আপনি একটু বলুন। তো নবী আমার বললেন, আল্লাহর ফয়সালা শুনিয়ে দিলেন
যে হে আমার সাহাবী, এক কাজ করো, একটা গোলামকে ক্রয় করো, গোলাম ক্রয় করার পরে তাকে পুনরায় স্বাধীন করে দাও, আজাদ করে দাও। তোমার যে কাফারার কথা বলছো, এই কাফারাটি আল্লাহ কবুল করে নেবেন। মশলাটা বুঝতে পারলেন? প্রথমে কি দিলেন? আল্লাহর প্রথম ফয়সালা যে একটা গোলামকে ক্রয় করো, তাকে পুনরায় স্বাধীন করে দাও, আল্লাহ তোমার কাফারাটিকে কবুল করে নেবেন। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব, আমার কাছে এত অর্থ নাই যে আমি একটা গোলামকে কিনবো, তারপরে পুনরায় তাকে স্বাধীন করে দেবো, আজাদ করে দেব, এরকম ক্ষমতা আমার নাই। তো নবী আমার আল্লাহর দ্বিতীয় ফয়সালা শুনিয়ে দিলেন। তো ঠিক আছে, এই একটা রোজা ভাঙার কাফারা তুমি ওটা না পারলে তুমি এক কাজ করো, তুমি 60 দিন মুতাওয়াতির কন্টিনিউ 2 মাস রোজা রাখো, তোমার কাফারাটা কবুল হয়ে যাবে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, 30 দিন তো ঠিকভাবে পালন করতে পারলাম না, স্ত্রীর সঙ্গে সহবাস করে নিয়েছি, মুজামাত করে নিয়েছি, তাহলে 60 দিন 2 মাস এটাও পারবো না। নবী মুস্তাফা আমার বলেন, তো সাহাবী এক কাজ করো, তুমি বাড়ি যাও, বাড়িতে গিয়ে 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দাও, তোমার কাফারাটি কবুল হয়ে যাবে। 3টা আল্লাহর ফয়সালা। প্রথমে গোলাম ক্রয় করো, স্বাধীন করে দাও, এটা না পারলে পারে 60 দিন মুতাওয়াতির কন্টিনিউ রোজা রাখো, ওটা না পারলে 60টা মিসকিনকে খাবার খাওয়াও, তোমার কাফারাটা আদায় হয়ে যাবে। মুসলমান সে ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগেই আপনাকে বললাম যে আমি খুবই গরিব, 60 জন মিসকিনকে কেমন করে খাবার খাওয়াবো? তো আমার বিশ্ব রাসূল বলছে বসে যাও, বসে যাও। বসে গেল। কিছুক্ষণ পরে কোথা থেকে একজন সাহাবী এসেছেন টুকরাতে করে খাজুর নিয়ে, হুজুর গাছের প্রথম ফল আপনার দরবারে পেশ করলাম, এটা কবুল করুন। নবী পাক আমার বলছেন কই সে সাহাবী? দাঁড়িয়ে গেলেন। আইনা সাইল সওয়াল করনে ওয়ালা কাহা হে? দাঁড়িয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। নবী পাক আমার বলেন শোনো শোনো, এ সাহাবী, এই খেজুরগুলি টুকরাতে আছে, এগুলিকে মদিনায় সমস্ত গরিবদের মধ্যে যতদূর হয় না কেন গরিবদের মধ্যে বন্টন করে দাও, বিলিয়ে দাও, তোমার কাফারা রব্বুল আলামিন কবুল করে নেবেন। এ সাহাবী আমার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই মদিনাতে আমার থেকে গরিব আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার যদি একদিন চুলা জ্বলে তো 2 দিন জ্বলে না, একদিন পেট পরিপূর্ণ করে খাবার খেলে 2 দিন আমাকে ভুখার্ত থাকতে হয়, পিপাসার্ত থাকতে হয়। আমার থেকে গরিব মদিনা নগরে আর কেউ নাই। নবী মুস্তাফা আমার বলেন শোনো শোনো, এ আমার সাহাবী, আজকে খেজুরগুলিকে নিয়ে বাড়িতে চলে যাও, নিজে খাও, নিজের স্ত্রীকে খাওয়াও, নিজের পিতাকে খাওয়াও, নিজের মাতাকে খাওয়াও, নিজের সন্তানদের খাওয়াও, যাও, রব্বুল আলামিন তোমার তওবাকে কাফারাকে কবুল করে নেবেন। জোরে বলা যাবে না? বলে মোহাম্মদ যার নাম হবে, আলী যার নাম হবে, কোন জিনিসের মালিক হতে পারে না, কোন জিনিসকে মুখতার হতে পারে না। তো দেখ, এই নাজদির দল নবী মুস্তাফা আমার নিজের পক্ষ থেকে ফয়সালাটা কি দিলেন? খেজুরগুলিকে বাড়িতে নিয়ে যাও, তুমি নিজে খাও, নিজের স্ত্রীকে খাওয়াও, নিজের সন্তানদের খাওয়াও, যাও, তোমার কাফারা কবুল হয়ে যাবে। এ বেরাদার, যদি আল্লাহ নবীর ফয়সালাকে অপছন্দ করতেন, না মেনে নিতেন, সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠাতেন, হে আমার নবী, তুমি তোমার পক্ষ থেকে ফয়সালা কেন শোনালে? এ বেরাদার, জিবরাইলকে পাঠাননি, রব্বুল আলামিন আমার কোনো রকমের কোনো ওহী করেননি। তার মানে বোঝা গেল এ পৃথিবীর বুকে, এ বেরাদার, যেটা আমার নবী ফয়সালা করে দিয়েছেন ওটা আল্লাহর ফয়সালা, আর যেটা আল্লাহর ফয়সালা ওটা হচ্ছে আমার নবীর ফয়সালা। জোরে বলা যাবে না? সেটাই হচ্ছে আমার নবীর ফয়সালা। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই জন্যই তো কোরআন জানিয়ে দিল ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা। আমার প্রিয় নবীর শান, তার মান, তার মর্যাদা হচ্ছে এটাই, তার ক্ষমতা হচ্ছে এটাই যে তোমাদের জন্য পবিত্র জিনিসসমূহকে হালাল করে দিয়েছেন, খারাপ বস্তুসমূহকে হারাম করে দিয়েছেন। আর নবী যেটা হালাল করে দিয়েছেন, কোন মায়ের লাল সেটিকে হারাম করতে পারবে? একটু হ্যাঁ হু করবেন। আর নবী এটা হারাম করে দিয়েছেন, সেটাকেও হালাল করতে পারবে? পারবে না। এই জন্য তো আল্লাহ আমার বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। হে আমার নবী, প্রতিটা ফয়সালার সম্মুখে নিজের মাথাকে নত করে মেনে
না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। আল্লাহু আকবার। নবী আমার বলেন বুখারী শরীফ প্রথম খণ্ড পেজ নাম্বার 7 মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ও ব্যক্তি নিজের মা অপেক্ষা, নিজের বাপ অপেক্ষা, নিজের সন্তানাদি অপেক্ষা বেশি ভালো নবী মুস্তাফাকে না বাসবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মা অপেক্ষা বেশি কাকে ভালোবাসতে হবে? জোরে বলুন। বাপ অপেক্ষা বেশি আপনার ভালো কাকে বাসতে হবে? নবী মুস্তাফাকে। মা অপেক্ষা বেশি ভালো নবীকে বাসতে হবে। কেন না বিরাদার, আপনি যদি নামাজ আদা করেন, নামাজ আদা করা অবস্থায় মা যদি ডাক দেয় সাড়া দেওয়া যাবে না, বাপ যদি আওয়াজ দেয় যাওয়া যাবে না, বেটা যদি ডাক দেয় আওয়াজ দেওয়া যাবে না, বোন যদি ডাক দেয় আওয়াজ দেওয়া যাবে না। কিন্তু নবী যদি তোমাকে আওয়াজ দেয়, নামাজকে ছেড়ে দিয়ে আগে নবীর কথায়, নবীর ডাকে সাড়া দিয়ে মোহতারাম। তার মানে বুঝা গেল যে নামাজ অপেক্ষা নবী মুস্তাফা উত্তম। উত্তম কি উত্তম নয়? জোরে বলুন। কেন? যে নামাজ হচ্ছে আমল, রোজা এটা আমল, হজ এটাও আমল, যাকাত এটাও আমল, আর নবী হচ্ছেন আমাদের ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। নবী হচ্ছেন আমাদের ঈমান। এই জন্যই তো আমার সরকারি আলা হযরত কানজুল কারামাত, কালামুল ইমাম, ইমামুল কালাম, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুআজিজাতুম মিন মুআজিজাত সাইয়্যিদুল মুরসালিন, আমার আলা হযরত বলছেন সর আল্লাহ কা सरताबा कदम शान है ये, इंसान ही इंसान, वो इंसान है ये। कुरान तो ईमान बताता है इन्हें और ईमान कहता है मेरी जान है ये। নবী হচ্ছেন ঈমানের জান, নবী হচ্ছেন আমাদের ঈমানের, জোরে বলতে হবে, ঈমানের জান। আজ ব্রাদার মিল্লাত ইসলামিয়া ছোট মুখে বড় কথা। কি করে নবী পাকের সম্মানকে খাটো করা যায়? কি করে নবীর সম্মানকে খাটো করা যায়? আল্লাহ কোরআনে বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় হে নবী আপনাকে আমি অসংখ্য গুণাবলী দান করিয়েছি। আবার আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানকে আমি সমুন্নত করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। তো বলুন মুসলমান, যার সম্মানকে আল্লাহ উঁচু করে দিয়েছেন, মানুষের পক্ষে সম্ভব তার সম্মানকে খাটো করে দেখানোর? জোরে বলুন। আজকে এক শ্রেণীর মানুষ আছে যারা আদা জল খেয়ে আজকে ময়দানে নেমেছে। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আদা জল খেয়ে যে নবী পাককে কি করে ছোট করা যায়? আরে গাধার দল, যার সম্মানকে আল্লাহ বাড়িয়েছেন, যার সম্মানকে আল্লাহ বাড়িয়েছেন, তোর 14 গোষ্ঠী যে কেউ হোক না কেন, নবীর সম্মানকে খাটো করে দেখাতে পারবি না। নবী আমার দুনিয়াতে এলেন, আবু জেহেল বলছে আমি মানি না, উতবা বললে আমি মানি না, সাইবা বলছে আমি মানি না। আমার দয়ার রাসূল হাত দুখানা উত্তোলন করলেন আকাশের দিকে। আল্লাহ, নবী তুমি তৈরি করেছো, রাসূল তুমি তৈরি করেছো, পয়গম্বর তুমি আমাকে করে দুনিয়ার বুকে প্রেরণ করেছো। আবু জেহেল আমাকে মানে না, উতবা আমাকে মানছে না, সাইবা আমাকে মানে না, তো আল্লাহ আমি করব কি? আমার আল্লাহ বললেন শোনো হে আমার বন্ধু, দুনিয়ার কোনো মানব জাতি তোমাকে না মানুক আমার কিছু যায় আসে না, তুমি আমাকে মানো, আমি তোমাকে মানি। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে। তুমি আমাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি তোমাকে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেল হে মুসলমান যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলেই মুসলমান হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পরে তার উপরে তাসদীক না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে মুসলমান বলা যাবে না। নবীর জিকির বিরাদার, যেদিন কেউ ছিল না, মোটা কথা শুনেন একটা, যেদিন কেউ ছিল না সেদিন আমার দয়ার রাসূলের জিকির হয়েছে, চর্চা হয়েছে। যেদিন কেউ থাকবে না সেদিন নবীর চর্চা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করেন কেমন করে, যেদিন কেউ ছিল না মানে আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আল্লাহ ব্যতীত
মানব দানব, আকাশ সমূহ, জমিন, ফরিস্তা মণ্ডলী, জিন কিছুই ছিল না, আমার আল্লাহ ছিলেন। আর আল্লাহ থাকা মানেই এটা বুঝে দিতে হবে, ঈমান রাখতে হবে যে নবীরও চর্চা ছিল। যেদিন কেউ থাকবে না, কেউ থাকবে না, আমার আল্লাহ থাকবেন আবাদান আবাদা, হামেশা সে হে और हमेशा रहेगा। তো আল্লাহ বাকি থাকা মানে আমার রাসূলুল্লাহর এই জিকির বাকি থাকবে মুসলমান। তো বলছে নবীর জিকির মেটাবো, কোথা থেকে মেটাবা? কোথা থেকে কেমন করে মেটাবা? মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আজানের মাধ্যমে আওয়াজ দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে কি বলে না? কোরআন 30 পারা, কোরআন 30 পারা, আর প্রতিটি পারাতে আল্লামা রাসূলুল্লাহর চর্চাকে নিহিত রেখেছেন। তাহলে তুমি নবীর জিকির মিটাতে হলে তোমাকে আজানকে মিটাতে হবে, নবীর জিকির মিটাতে হলে নামাজকে মিটাতে হবে, নবীর চর্চা মিটাতে হলে কোরআনকে মিটাতে হবে, নবীর জিকির মিটাতে হলে আকাশকে মিটাতে হবে, নবীর জিকির মিটাতে হলে জমিনকে মিটাতে হবে, নবীর জিকির মিটাতে হলে এ বেরাধার জিবরাইলকে মিটাতে হবে, নবীর চর্চা মিটাতে হলে মিকাইলকে মিটাতে হবে, নবীর চর্চা মিটাতে হলে ইসরাইলকে মিটাতে হবে, নবীর চর্চা মিটাতে হলে ইসরাফিলকে মিটাতে হবে, নবীর চর্চা মিটাতে হলে পাহাড় মিটাতে হবে, নবীর চর্চা মিটাতে হলে জমিনকে মিটাতে হবে। এক কথায় নবীর জিকিরকে মিটাতে হলে বিশ্ব জাহানকে তাকে মিটাতে হবে। সব থেকে বড় কথা, নবীর জিকির মিটাতে হলে স্বয়ং আল্লাহকে মিটাতে হবে। হবে কি হবে না? কিন্তু কোন মোল্লার পক্ষে, কোন মুন্সির পক্ষে নামাজ মিটানো সম্ভব? জোরে বলুন। নামাজ মেটানো সম্ভব নয়। কোনো মুন্সির পক্ষে রোজাকে মেটানো সম্ভব নয়, কোনো মৌলবীর পক্ষে যাকাত মেটানো সম্ভব নয়, কোনো মৌলবীর পক্ষে জিবরাইলকে মেটানো সম্ভব নয়, ইসরাফিলকে মেটানো সম্ভব নয়, ইসরাইলকে মেটানো সম্ভব নয়, ফেরেশতাদেরকে মেটানো সম্ভব নয়। তার মানে বোঝা গেল নবীর জিকির, নবীর চর্চা আগেও হয়েছে, এখনো হচ্ছে, কাল কিয়ামত পর্যন্ত নবীর জিকির হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে। নবীর জিকির হতেই থাকবে। এই জন্য আমার আলা হযরত বলেন যে মিট গয়ে মিটতে हैं मिट जाएंगे आता तेरे, मिट गए मिटते हैं मिट जाएंगे आता तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমনরা শেষ হয়ে গিয়েছে, শেষ হচ্ছে, শেষ হয়ে যাবে, কিন্তু আপনার জিকির শেষ হবে? শেষ হবে না। মুআজ্জাজ মুহতারাম, আজকে দেখুন বর্তমান সময়কালে প্রত্যেকটা জিনিস নিয়ে আজকে পাপ বাঁধিয়ে রেখে দিয়েছে। নামাজ নিয়ে মতভেদ, তারাবি নিয়ে মতভেদ, বেতেরের নামাজ নিয়ে মতভেদ, শবে বরাত নিয়ে মতভেদ, হালুয়া রুটি তৈরি করা নিয়ে মতভেদ, নবীকে কিয়াম করা নিয়ে মতভেদ, দুরূদ পড়া নিয়ে মতভেদ। মুআজ্জাজ মুহতারাম, এগুলা নাকি তাদের প্রয়োজন হয় না। যদি নামাজ শেষে দোয়া করেন কি না, অতেও মতভেদ, যে না দোয়া করা যাবে না। কোন জায়গায় আছে? আর কোনো হাওয়ালা নাই, তার কোনো রেফারেন্স নাই, হবে না তো হবে না। দেখবেন এক ভুঁইফোড় আছে বাংলাদেশে, ওকে আপনার একটা কাগজে লিখে দেবে, কোনো রেফারেন্স দেবে না, সে ও নিজের বকনা বকে চলে যাবে। হালুয়া রুটি খাওয়া যাবে কি যাবে না, পড়ে বলে দেবে না যাবে না, এটা করা যাবে না, দেখে ফেলে দেবে কাগজটাকে। কোনো রেফারেন্স আছে? না, কোনো রেফারেন্স নাই, হবে না তো হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ সুন্নি জামাতের এই উলামায়ে কেরাম বিনা দলিলে কোনো জায়গাতে কোনো কথাবার্তা বলে না। এ বেরাদার, বলে দোয়া করা যাবে না। কেমন করে দোয়া করা যাবে না? স্বয়ং আমার রাসূলুল্লাহ খোদার কাছে হাত দুখানা উত্তোলন করে দোয়া করেছেন বেরাদার। নবী আমার দোয়া করেছেন। উঠিয়ে দেখুন মুসলিম শরীফ 2য় খণ্ড পেজ নাম্বার 301। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে নবীর কাছে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। নবী আমার বলেন, কি ব্যাপার এ আবু হুরায়রা, কান্না কেন করতেছো? ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা কথা আমার মনে ভেসে উঠেছে। কি কথাটা? তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জান্নাতি, অবশ্যই, এত কোনো সন্দেহ নাই, জান্নাতে যাবা। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে মায়ের পেটে আমি আবু হুরায়রা 10 মাস অবস্থান আমি করেছিলাম, সে মা এখনো পর্যন্ত আমার মা মুশরিকা হয়ে আছে।
আগুনের পূজা করে, বৃক্ষের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে। ভালো কোনো পাথর যদি রাস্তায় দেখতে পায় ওটাকে কুড়িয়ে নিয়ে বাড়ি চলে আসবে এবং তার সামনে সেজদায় পড়ে যাবে, তারও পূজা করতে লাগবে। টোটাল এ টু জেড বেঈমান হয়ে আছে, মুশরিকা হয়ে আছে। তো নবী গো, কাল কিয়ামতের প্রান্তরে আমি আপনার সঙ্গে আবু হুরায়রা জান্নাতে যাব, আর আমার সম্মুখে দিয়ে আমার মা, আমার জননী, আমার গর্ভধারণী, আমার জন্মদাত্রী সে যদি জাহান্নামে যায়, সেই দৃশ্যটা কেমন হবে এইটাই আমি ভাবছি। আর অটোমেটিক আমার অন্তরের অন্তরস্থল থেকে ইয়া রাসূলুল্লাহ আজকে কান্নার আওয়াজ, কান্না আর চোখ দিয়ে পানি আসছে যে আমি জান্নাতের, আমার মা যাবে জাহান্নামে। এটা কেমন করে হয়? তো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। সাহাবীদের আকীদা দেখুন, হ্যাঁ, সাহাবা ইকরাম তিনাদের এই আকীদা ছিল যে নবীকে যখন যেরকম ভাবে দুয়ার কথা বলি না কেন, যে নবীর কথাকে আল্লাহ রদ করবেন না, নবীর কথা আল্লাহ কবুল করবেন, নবীর কথা আল্লাহ কবুল করবেন। তো ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করে দেন। আল্লাহ কোরআনে বলেন, উজিবু দাওয়াতা দাঈ ইজা দাআন। শোনো হে ঈমানদার, তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তোমাদের দোয়াকে কবুল করব। এ বেরাদার, এটা আপনার মুকাইয়াদ আয়াত নয়, মুতলাক আয়াত। দোয়ার কথা বলা হয়েছে, শুধু এটা খাস করে বলেননি যে নামাজ পড়ো আর নামাজের পরেই দোয়া করো, বাকি কোনো সময় দোয়া করা যাবে না। এ কথা আল্লাহ আমার কোরআনে বলেননি। একটা হয় মুতলাক, একটা হয় মুকাইয়াদ। এ আয়াত মুতলাক আয়াত, অর্থাৎ এর মানে এটা বোঝাবে জোহরের নামাজের পর দোয়া করো, আসরের পরে দোয়া করো, মাগরিবের পর দোয়া করো, এশার পরে দোয়া করো, জানাজার পরে দোয়া করো, কবর কমপ্লিট করার পরে দোয়া করো, বাড়িতে একা একা আছো দরুদে পাক, দরুদে পাকের নাজরানা পেশ করার পরে দোয়া করো, পৃথিবীর বুকে যেখানে তুমি থাকো না কেন দোয়া করো। এ দোয়া রব্বুল আলামিন সেটাকে কবুল করে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? দোয়া করো, দোয়া কথা আল্লাহ আমার বলেন। তো আবু হুরায়রার আকীদা, আবু হুরায়রার ঈমান, আচ্ছা বলুন তো আবু হুরায়রার মান মর্যাদা আমাদের থেকে কত গুণে বেশি হবে? জোরে বলুন। রাতও দিন নবী মুস্তাফার জিয়ারত করেছেন, রাতও দিন নবীর পেছনে নামাজ আদা করেছেন। এ বেরাদার, ঈমানের সঙ্গে ইহলোক থেকে পরলোক গমন করেছেন। তিনার জান্নাতি হওয়াতে কোনো রকমের সন্দেহ আছে? সন্দেহ নাই। তাহলে সাহাবীর আকীদা যে নবী যদি দোয়া করে দেয় তো নবীর দোয়াকে আল্লাহ রদ করবেন না, নবীর দোয়া আল্লাহ কবুল করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা জানতেন যে আমি ছেলে হওয়ার পর আমার দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। এই জন্যই সুন্নি জামাতের আলেমেরা এটাই বলে, মুকাররিরগণ এটাই বলে, কোন পীরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কোন আবিদের দোয়া কবুল হতেও পারে, না হতে পারে, কোন আলেমের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। এ বেরাদার, কিন্তু নবীর দোয়া কোনো সময় রব্বুল আলামিন রদ করেন না। আমার আল্লাহ সদা সর্বদাই আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামের দোয়া সমূহকে কবুল করে থাকেন। সাহাবায়ে কিরাম, তার মধ্যে হযরত আবু হুরায়রা, হুজুর আমার মায়ের জন্য দোয়া করুন। তো হযরত আবু হুরায়রার মায়ের জন্য নবী পাক আমার দোয়া করছেন, আয় রব্বুল আলামিন আবু হুরায়রার মাকে তুমি মুসলমান বানিয়ে দাও। জোরে বলি, আর জোরে বলা যাবে না? এবার দোয়া কবুল হবে কি হবে না? বলে দোয়া নাই, নবী কোনোদিন দোয়া করেননি, মুখে বলে দিলেই হলো, কোনো রেফারেন্স নাই। যেমন আঢালা মাটি দেওয়ার মতো মুখের বকনা বকে দিয়ে চলে যাই। আবার এসব কিছু গাহিলে কিছু মানুষের আবার রাগও হয় গো, কিছু মানুষের রাগও হয়। তো রাগ ঝাল করে কিছু হবে না, হক জিনিসটাকে তুলে ধরতে হবে কি হবে না? বলুন, যেটা আসল সেটাকে তুলে ধরতে হবে কি হবে না? কে কোথাকার কে এলো নিজের বকনা বকিতে পালিয়ে যাবে? আলহামদুলিল্লাহ সুন্নি আলেমেরা বিনা রেফারেন্সে বক্তব্য রাখে না। আলহামদুলিল্লাহ লাইব্রেরি আছে বাঁকা দরগাহতে, মুসলিম শরীফের আসল মাতান সেটাও আছে। এখানে ইনশাআল্লাহ দেখিয়ে দিতে পারা যাবে, দেখিয়ে দিতে পারবো যে নবী আমার আবু হুরায়রার মায়ের জন্য
দোয়া করেছেন। এ বেরাদার, ওখান থেকে প্রমাণ পাওয়া গেল যে নবী যখন দোয়া করেছেন, দোয়া করার কথা বলেছেন, আমাদের দোয়া করতে আপত্তি আছে? জোরে বলতে হবে, আপত্তি নাই। তো আবু হুরায়রার মা, তিনার জন্য নবী আমার দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে মুসলমান বানিয়ে দাও। তো আবু হুরায়রা দৌড়তে আরম্ভ করেছেন বাড়ির দিকে। বাড়ির দিকে দেখে, হ্যাঁ ঠিক, দরজা বন্ধ, দরজা ক্লোজ হয়ে আছে। বাইরে থেকে আওয়াজ দিলেন, এ কে? আম্মা জান, আমি আবু হুরায়রা। তো বলছে, দাঁড়াও, আমি এখন গোসল করছি। আবু হুরায়রা বলছেন যে আমি, হ্যাঁ ঠিক, পানি পড়ার আওয়াজ নিজের কানে শুনতে পেলাম। নালির দিকে তাকিয়ে দেখলাম ভিতর থেকে পানি বয়ে আসছে, বেরিয়ে আসছে। মা আমার গোসল করতেছেন। গোসল করা কমপ্লিট। আবু হুরায়রার আম্মা ঘরের দরজা খুলছেন। মা নিজের ছেলের চেহারাকে দেখলেন, ছেলের নিজের মায়ের চেহারাকে দেখলেন। এ বেরাদার, এবং মা আবু হুরায়রার চেহারাকে দেখেই এটা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা শোনার পরে আবু হুরায়রা কিঞ্চিত পরিমাণ ওই জায়গাতে আর দেরি করলেন না, আবার ছুটতে আরম্ভ করলেন মদিনার তাজদার আহমদে মুখতার, নবী ওকা সরদার, বিশ্বজাহানের মালিক ও মুখতার পয়গম্বর নবী মুস্তাফার দরবারে। নবীর কাছে আসার পরে আবার কান্না করতেছেন। কি ব্যাপার আবু হুরায়রা, আবার কান্না কেন করছো? তোমার মনের ইচ্ছা, মনের তামান্না, এটা কি পূর্ণ হয়নি? তো বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পূর্ণ হয়েছে। আমি এর পূর্বে যখন এসেছিলাম আমার চোখে যে অশ্রু ছিল সেটা দুঃখের, এখন আমার চোখে যে অশ্রু বইছে এটা আনন্দের বইছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য তো কবি আমার বলেন, নিগাহে নবী মে ও তাসির দেখি, বদলতি হাজারোं কি তাকদীর দেখি। এ বেরাদার, নবী মুস্তাফার দোয়া আল্লাহ রদ করেন না, আল্লাহ নবীর দোয়াকে কবুল করে থাকে। এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস। এই জন্যই তো কোরআন জানিয়ে দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় হে নবী আপনাকে আমি অসংখ্য গুণাবলী দান করে আছি। কোন নবীকে আমি একটা মজেজা, কাউকে দুটি মজেজা, কাউকে তিনটি মজেজা আমি দিয়েছি। শোনো, এ আমার হাবিব, আমি ঈসাকে বলেছি, এ ঈসা তুই মৃত ব্যক্তিকে বল কুম বিজনিল্লাহ। ওটা শোনার পরে মৃত ব্যক্তি দাঁড়িয়ে যাবে। আমি ঈসাকে বলেছি, এ ঈসা তুই পাখি তৈরি কর, বাদুড় তৈরি কর, মাটি নিয়ে, ধুলো নিয়ে, বালি নিয়ে বাদুড় তৈরি করার পরে ফুঁক মেরে দে, সেটা উঠতে আরম্ভ করবে। এ ক্ষমতা আমি আল্লাহ তোকে দান করেছি। এ ঈসা মাতার জাত, অন্ধের আজকে চোখের ওপরে তুই যদি হাত বুলিয়ে দিস, তোর হাত বুলানোতেই সে দৃষ্টিশক্তি ফিরে পাবে। এ ক্ষমতা, এ মজেজা, এ অলৌকিক আজকে আমি তোকে দান করেছি। শুন ঈসা, শোন, কান খোলে। কোনো কুষ্টি রোগীর গায়ে যদি হাত ফিরিয়ে দিস, তোর হাত ফিরানোতে তার কুষ্ঠ রোগ আমি আল্লাহ তাকে পরিত্রাণ দান করব। এ মুসলমান, আমার মূসাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। এ মূসা নিজের হাতে যে লাঠি আছে, এ আসা পাথরের ওপরে মার, এ পাথরের ওপরে মারার কারণে সেই পাথর থেকে পানির চশমা, পানির ঝর্ণা বের হয়ে যাবে। এ ক্ষমতা আমি তোকে দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এ মূসা, তোর হাতে যে লাঠি, যে আসা, এ আসাতে নীল দরিয়ার ওপরে টাচ কর, একবার মেরে দেখ, দুই দিককার পানি টেলার মতো দাঁড়িয়ে যাবে। তোর জন্য আমি আল্লাহ শুকনো রাস্তা ভিতর দিয়ে তৈরি করে দেব। এ বেরাদার, এ ক্ষমতা আল্লাহ মূসাকে দিয়েছিলেন। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে কোন নবীকে 4টি, কোন নবীকে 5টি, কোন নবীকে 10টি, কিন্তু সময় যখন বিশ্ব রাসূলের এলো, এ বেরাদার, তো আমার আল্লাহ বললেন, শোনো শোনো, এ আমার হাবিব মূসা পাথরের ওপরে লাঠি মেরে পানি বের করেছিল, কিন্তু শোনো, তোমার মর্যাদা মূসার থেকে উত্তম, তোমাকে আমি উত্তম তৈরি করেছি। তোমার মতো বিশ্বজাহানে কাউকে তৈরি করিনি। শোনো শোনো, এ আমার হাবিব, পাথরের ওপরে লাঠি মারার তোমার কোনো প্রয়োজন নাই। তুমি নিজের আঙ্গুলের ইশারা করে দাও, ওই আঙ্গুল দ্বারা পানির ঝর্ণা প্রবাহিত হয়ে যাবে। জোরে বলা যাবে না? হে আমার হাবিব, তোমাকে লাঠি নিয়ে পাথরের ওপরে মারপিট করার কোনো প্রয়োজন নাই। তুমি একবার জমিন থেকে আকাশের চাঁদের দিকে শাহাদাতের আঙ্গুল উঠিয়ে ইশারা করে দাও, তোমার ইশারা পাওয়া মাত্রই আকাশের চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। হে আমার হাবিব, তুমি একবার সূর্যকে হুকুম দাও,
ও অস্তে যাওয়া সূর্য তোমার ইশারা পেয়ে পুনরায় উদিত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই তো কোরআন জানিয়ে দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় হে নবী আপনাকে আমি অসংখ্য গুণাবলী দান করিয়াছি। মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম, আজ নবী পাক সাহেবে লাউলাককে নিয়ে কুমন্তব্য। জানে না যে নবী পাক সাহেবে লাউলাক শুধু ইমানই নন, দয়ার নবী আমার ইমানের জান, ইমানের জান। বলে নবী পাক সাহেবে লাউলাক, নবী মুস্তাফা মাআজাল্লাহ ইলমে গায়েবের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান, কোথায় কি হচ্ছে, কোথায় কি ঘটছে, এ নবী পাক নাকি এর সংবাদ বলতে পারবে। জোরে বলি মাআজাল্লাহ। বলতে পারবে বা কেমন করে? তাদের আকীদা তো এটাই যে नबी तो मरकर मिट्टी में मिल गए, और जो मरकर मिट्टी में मिल गए, जो चीज़ वो चीज़ इंसान का कोई फायदा पहुंचा सकती है। যে জিনিসটা মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে সেটা কি মানুষের কোনো লাভ কি করতে পারে? তাদের কথা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন শহীদগণ সম্পর্কে, যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলো না, মরে গিয়েছে এ কথাটা বলো না। কি তারা? বল আহিয়া, তারা জীবিত। তাহলে শহীদ সম্পর্কে কোরআন সাক্ষী দিচ্ছে যে এরা জীবিত। নবীদের থেকে শহীদদের দরজা কম, মান সম্মান কম, পাওয়ার কম, মর্যাদা কম। আর কম মর্যাদাওয়ালা একটা জিনিসকে কোরআন বলছে জীবিত আছে, মুর্দা বলো না। তো যাদের ক্ষমতা বেশি, যাদের পাওয়ার বেশি, তারা তো বাদার যায় আওলা, তারা জীবিত নাকি গো? জোরে বলা যাবে না? তারা জীবিত। এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস যে নবী মরে মাটির সঙ্গে মিশে। हाँ कोई कहता है तो कहने दो, कहता है कहने दो। क्यों? इसलिए कि उसका जो ईमान है, ईमान के ऊपर जो काला धब्बा है वो हमेशा उसी पे पड़ा रहेगा, ना धब्बा उठेगा, ना उसका अकीदा निखरेगा। और जिसका अकीदा नहीं निखरेगा ये बिरादर वो जन्नती हो नहीं पाएगा। नबी पाक के बोलছে मोरे माटिर संगे मिशे গিয়েছে। আরে নবী পাক যদি মোরে মাটির সঙ্গে মিশে যায় তো এই দুনিয়ার পুরো নিজাম, পুরো সিস্টেম নিস্ত নাবুদ হয়ে যাবে। মুসলমান নিস্ত নাবুদ হয়ে যাবে। নবী পাক সাহেব আল-আওলাক নিজেই বলছেন মিশকাত শরীফ 121 নম্বর পেজের মধ্যে, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আমবিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরযাক। নবী পাক আমার বলেন নিশ্চয় জমিনের পক্ষে নবীগণদের জিসমকে খাওয়া, শরীরকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার বলেন ইন্নী আবিতু মিন রাব্বি ওয়া ইয়াসকিনি, যে আমার রাত্রি এইভাবে অতিবাহিত হয় যে আমার আল্লাহ আমাকে খাইয়েও দেন, আমার আল্লাহ আমাকে পানও করিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী মুস্তাফার কথা মোতাবেক এ নবী পাক সাহেবে লাউলাক যারা কলেমা পাঠ করে এরই মধ্যে ৭৩টি দল হবে। কটি বললাম? জোরে বলুন কটি বললাম? ৭৩টি দল হবে। আর ৭৩টি দল, তার মধ্যে একটা যাবে জান্নাতে, বাকি ৭২টা যাবে জাহান্নামের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। डंके की चोट पर आज इस जिम्मेदारी स्टेज से मैं ये कहना चाहता हूं, अगर कोई फिरका, कोई ग्रोह अगर जन्नत में जाएगा तो ये की फिरका है, वो है सवाद आजम अहलुस सुन्नत वल जमात। जोरे बोली सुबहानअल्लाह। जोरे बोलून মুআজ্জাজ মুহতারাম, কোরআন কি জানানো? কোরআন জানিয়ে দিল ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায় তোমাদের কাছে খোদার পক্ষ হইতে একটি বুরহান এসেছে, হুজ্জত এসেছে, দলিল এসেছে। এই হুজ্জত মোতাবেক নিজের জীবনকে বাস্তবায়িত করো। রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন।